তোরা চুলের ছায়ায় তুই নাকি মশার হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে বনিস ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের পুজোর প্রথম দিন, আর আজকে হচ্ছে আমাদের মাকে আনতে যাব। তো সেই কারণে দেখো মন্দিরে চলে এসেছে, আর এখন বাজে পুরো 6:30, আর এদিকে দেখো সবাই চলে এসেছে। আর তোমাদের সবাইকে জনে জনে একজন একজন করে দেখিয়েই দিচ্ছে। আর ওদিকে দেখো আমাদের মোটামুটি লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। মাকে যে আনবে সেই লাইটিংগুলো দেখো পরপর সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই দেখো আমাদের মন্দিরের চারপাশে প্যান্ডেলেরটা ডেকোরেশন করা হয়েছে। তো তোমাদের সবটুকুই দেখাবো, আমাদের মন্দিরে পুজো কী করে হয়, মায়ের ঘট স্থাপন কী করে হয়, মাকে কী করে আনা হয়, প্রত্যেকটা ভ্লগ পার্ট টু পার্ট তোমাদের কাছে চলে আসবে। তো তার জন্য চোখ রাখতে হবে বনিস ব্লগে। আর এখন আমরা মাকে যে আনতে যাব, কী করে যাচ্ছি, কিভাবে আনন্দ ফুর্তি করছি, সবটুকুই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তার জন্য ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সববার ভালো লাগবে। আর এই যে বটগাছটা দেখছো না, এটা পুরো মোটামুটি আজকে কয়েক যুগ ধরে এখানে একদম পুরো ঠায় দাঁড়িয়ে আছে। আমাদের প্রচুর লোকের সত্যি মিথ্যে সব কিছু জানে গেছে এই বটগাছটা। এই বটগাছের কাহিনী যদি জানতে হয় সেটাও কমেন্টে জানিয়ে দিও। একদিন আমি তোমাদের এই বটগাছ সম্পর্কে দরকার হলে অনেক ঘটনা জানিয়ে দেবো। প্রায় 50 বছর হয়ে গেছে, আমাদের 50 বছরের জন্মদিন পালন করা হয়ে গেছে বটগাছের। এখন প্রায় 52-53 বছর বয়স হতে চললো। তো যাই হোক, এই বটগাছের প্রচুর কাহিনী আছে, সেটা পরে নয় একদিন বলবো। আর এদিকে দেখো আমাদের পাড়ার কাকিমারা জেঠিমারা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা সবাই একদম বন্ধুর মতো মিশি। আর এই পুজোর কদিন তো কোনো কথাই হবে না, প্রচুর আনন্দ হবে। ওইদিকে দেখো আমার দেওর, আমার ননদ সবাই রয়েছে। তো চলো আমাদের মাকে আনতে যাওয়ার মোটামুটি প্রায় শুভক্ষণ চলেই এসেছে। ওইদিকে দেখো সবাই বেরিয়ে আসছে, কিন্তু একটা টেনশনের ব্যাপার রয়েছে, বটগাছের ঝুড়িগুলোর সাথে না লাইটিংটা লেগে যায়। এটাই হচ্ছে একটা প্রবলেম, একটা বড় ভয়। জানি না কি হবে, মানে প্রচণ্ডই ভয় লাগছে রীতিমতো। যেটা ভেবেছিলাম সেটাই হলো, ফার্স্ট আটকালো পুরোপুরি প্যান্ডেলের কাঠটার সাথে। তো যাই হোক, চলো দেখতে থাকো, আমরা চলি মাকে আনতে, তোমরাও চলো আমাদের সাথে। জয় মা শীতলা। যেমনটা সন্দেহ করেছিলাম তার একটা ফোঁটাও দেখো অন্যথা হয়নি, ঠিক লেগে গেল বটগাছের ঝুড়ির সাথে। এবার মানে পাড়ার দাদারা মিলে সব একদম সুন্দর করে ঝুড়িটাকে সরাচ্ছে। মানে একটু সমস্যা হয় আর কি, বটগাছের ঝুড়ি আমাদের কেটেই দেওয়া হয়, তবুও আর কি যতটুকু আর কি সাবধানতা অবলম্বন করা যায় ততটুকুই লাভ। তো চলো আমরা দেখো মোটামুটি বেরিয়েই পড়েছি, আর হাঁটু করে একদম কোমরটলি অবধি চলে যাব। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো আমার ননদ কিন্তু ব্লগ করতে রেডি, একদম ও ব্লগের জন্য ভিডিও করাতে শুরু করে দিয়েছে। তো চলো আমরা হাঁটু করতে মোটামুটি আমরা চলে এসেছি মায়ের কাছে। আর তোমাদের একদম শুরুতে যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে আমি বিকেলবেলা আমি ওষুধ নিতে এসেছিলাম। তো তখন আমি কুমোরটুলিতে এসে দেখছি মায়ের মোটামুটি রেডি হচ্ছে। তো তখন আমি মায়ের একটা ফটো তুলে নিয়ে গেছিলাম, আর প্লাস ভিডিও করে গেছিলাম। তো দেখো আমাদের মায়ের রূপ, মাকে এবার মানে অসাধারণ লাগছে। প্রত্যেকবারই ভালো লাগে, আমাদের মা একবার এক রূপ ধারণ করে বলতেই পারো। প্রত্যেক বছর কিছু নতুনত্ব থাকেই আমাদের মায়ের। তো ফাইনালি আমরা কুমোরটুলিতে এসে আমরা প্রচণ্ড আনন্দিত মাকে দেখে। আর এদিকে দেখো সবাই রয়েছে, একে সবাই ঢুকছে আর বলছে ওয়াও কত সুন্দর মায়ের মুখটা। তো চলো ফাইনালি তোমাদেরকে খুব সুন্দরভাবে একবার দেখাই। এই হচ্ছে আমাদের মা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চোখ ফেরাতে পারছো না তাই তো, আমি জানি, আমরাও পারছিলাম না। আমরাও কুমোরটুলিতে দেখে মাকে দেখে হা হয়ে গেছিলাম। প্রথম থেকে আমরা মায়ের মুখের দিকে তাকিয়ে আমরা চোখ কিছুতেই ফেরাতে পারছিলাম না। তো মায়ের কাছে একটাই রিকোয়েস্ট, মা প্লিজ এবার একটুখানি বৃষ্টি দাও, কেন কি প্রচণ্ড গরম পড়েছে, আর এত গরমে আর পারা যাচ্ছে না, এবার একটা ফোঁটা বৃষ্টি দাও। তো যাই হোক, তোমাদের ফাইনাল লুকটা মাকে দেখিয়েই দিয়েছি মায়ের। আর এবার চলো বাইরে চলে আসলাম। আর বাইরে আসার পরে দেখো সবাই গল্প করছে, আর বাচ্চাগুলোকে কী করে নিয়ে যাবো সেই একটা টেনশনে পড়ে গেছিলাম। আর আমার বাচ্চাটাকে আমি কী করে নেবো সেটা আরও একটা বড় টেনশন ছিল। তো মাকে তো নিয়েই আসলো কুমোরটুলির ভেতর থেকে, আর আনার পরে এখন হচ্ছে মোটামুটি ভ্যানে তোলার পালা। তো চলো ভ্যানে তোলার পরে আমি আমার ছেলেকে ভ্যানে শিফট করে দেবো। আমার ছেলেকে ভ্যানে বসিয়ে দিলে আমি একদম নিশ্চিন্ত মোটামুটি। তো দেখতেই পাচ্ছ মাকে ভ্যানে তোলা হচ্ছে। তো তোমরা সবাই মিলে একবার অন্তত বলো জয় মা শীতলা, শীতলা মায় কি জয়।
তো তোমাদের প্রত্যেকজনকেই আমরা পরপর প্রত্যেকটা ভিডিও আমি দেব, কথা দিচ্ছি। তো তার জন্য প্লিজ চ্যানেলটি দিকে চোখ রাখো। আর ভিডিওটা কেমন হয়েছে, কোথায় ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো দেখতেই পাচ্ছ মাকে ভ্যানে তোলা হচ্ছে। আর মাকে ভ্যানে তোলার পরে মায়ের যে একটা অসাধারণ রূপ, মা যে যাচ্ছে বাড়িতে, মায়ের যে একটা সুন্দর একটা আনন্দের মুহূর্ত, তো এটা না দেখতে পেলে মানে জাস্ট ভাবাই যায় না। তো চলো তোমাদের সেই একটা রূপ তোমাদের দেখাই। কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? মানে অন্ধকার আকাশের মধ্যে যদি এরকম একটা ঝলমলে মুখ থাকে কেমন লাগে বলো তো? আমার তো জাস্ট ওয়াও লেগেছিল। তো যাই হোক, আমার ছেলেকে আর বাবলুদার মেয়েকে তুলে দিয়েছি হচ্ছে ভ্যানে। দেখতেই পাচ্ছ মা তো একদম যাওয়ার জন্য রেডি, আর আমরাও নেওয়ার জন্য রেডি। তো চলো মাকে নিয়ে একদম মজা করতে করতে নাচতে নাচতে মাকে নিয়ে যাওয়া যাক বাড়িতে। আর তোমরাও কিন্তু আনন্দ করো আমাদের সাথে। আর এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের মন একদম চনমনে ফুর্তিতে একদম ভরে গেছে। আর আমরা দেখো এদিকে প্রচণ্ড প্রচণ্ড খুশি। তো চলো মজা করতে করতে মাকে নেওয়া যাক বাড়িতে, তোমরাও দেখতে থাকো। তো মাকে নিয়ে তো আমরা পাড়াতে ঢুকেই পড়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরের লাইটিং কতটা দূর থেকে দেখা যায়, আমাদের অনেকটা দূর পর্যন্ত লাইটিং হয় মায়ের। তো যাই হোক, কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো চলো এখন হচ্ছে মায়ের বরণ হবে, এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি, মায়ের বরণটাও একবার দেখে যাও। আমাদের মায়ের বরণ ভীষণ সুন্দরভাবে হয়। তো চলো, আর ওই যে দেখতে পাচ্ছ ওই কোণাতে কিন্তু আমার বাড়িটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা চলে আসলাম। আর বটতলা দিয়ে মায়ের যখন মূর্তিটা ঢোকাচ্ছিলাম ভীষণ একটা ভয়ে ছিলাম যে তার রয়েছে, তারপরে গিয়ে তোমার বট গাছের ঝুড়ি রয়েছে, কখন কোনটা মায়ের মুকুটের সাথে লেগে যায়, খুব চাপে ছিলাম, প্রচণ্ড পরিমাণে চাপে ছিলাম সবাই মিলে। তারপরে দেখলাম না, মা নিজেরটা নিজের মতো করে নিজেই ঢুকে গেল হচ্ছে প্যান্ডেলের ভেতর। তো ফাইনালি মাকে নিয়ে চলে আসলাম হচ্ছে মন্দিরে। আর এখন মায়ের বরণ হবে। আর আমাদের মায়ের এই অপূর্ব রূপটা তোমাদের কেমন লেগেছে আরও একবার বলছি কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর কমেন্টে একবার অন্তত বলে যেও জয় মা শীতলা। তো চলো আজকের মতো আগমনী ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। এরপরে মায়ের বরণটা তোমরা দেখে নিও। আশা করি তোমাদের বরণটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে মায়ের পুজো নিয়ে তোমাদের সাথে আবার গল্প করতে আড্ডা দিতে চলে আসবো। তো এখনই তো মায়ের বরণ শুরু হবে, তোমরাও দেখো, আমিও দেখি, উপভোগ করি। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে আমি গল্প করবো।